হাই, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম সম্পূর্ণ আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা একটা পোলাওয়ের রেসিপি। চটজলদি তৈরি হয়ে যাওয়া পোলাও। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চলুন দেখানো হোক আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আছে গোবিন্দভোগ চাল, যেটাকে ভালো করে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরো ঝরে যাক। দেখুন একদম ঝুরঝুরা হয়ে গেছে চালটা। আর লাগছে সোয়াবিন, যেটাকে আমি ভালো করে সেদ্ধ করে ওয়াশ করে কুচি কুচি করে, দেখুন কুচি কুচি করে রেখেছি। আর লাগছে আলু কুচি আর কাঁচা লঙ্কা। আর লাগবে গোটা গরম মশলা আর তেজপাতা। এবার চলুন যাওয়া যাক রান্নাতে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর পাশে দেখুন জল গরম হচ্ছে। আপনারা সবাই জানেন পোলাওতে যত পরিমাণ চাল থাকে তার ডবল জল নিতে হয়। যে কাপের মাপে চাল নিয়েছেন সেই কাপের মাপেরই 2 কাপ জল দেবেন। আর ওর মধ্যে নুন আর চিনিটা আমি প্রথম থেকেই দিয়ে রেখেছি। এবার আমি তেলটার মধ্যে ফোড়নগুলো দেব। প্রথমে তেজপাতা দিলাম, এবার গরম মশলা দিচ্ছি আর এলাচগুলোকে ফাটিয়ে দেব। এবার এতে চালটাকে ঢেলে দিলাম। এবার চালটাকে খুব ভালো করে ভাজতে হবে, জলটা শুকিয়ে যাওয়া অবধি। পোলাওয়ের চালটাকে সবসময় ঝরঝরা করে ভাজতে হয়। দেখুন জলটা শুকিয়ে গেছে, চালটা ভালো ভাজা হয়ে গেছে। এটা আপনারা বুঝতে পারবেন, চালগুলো ফুটফুট করে ফুটে উঠবে আর চাল থেকে কড়কড়া আওয়াজ হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি চালটাকে। এবার ওর মধ্যে আমি সোয়াবিন কুচি, আলু কুচি আর কাঁচা লঙ্কাটা মিলিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে রাইসের সাথে ভালো করে মিক্স করব। গ্যাসটাকে এই সময় আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো স্লাইড দেব। দ্যাটস এনাফ। এতে কিন্তু আর কোনো রকম মশলা পড়ে না। নিরামিষ দিনে যখন আপনারা কোনো রান্না খুঁজে পান না বা রান্না করতে আপনার ধরুন ইচ্ছেই করছে না, তখন আপনারা চটজলদি এই পোলাওটা বানিয়ে নেবেন। এটা কিন্তু খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব টেস্টি হয়। তার মধ্যে তো রয়েছে সোয়াবিন, জানেই এতে অনেক পরিমাণ প্রোটিন আছে। এবার আর কিছুই না, নুন চিনি দিয়ে গরম করে রাখা জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। চিনিটা কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়েছি, আমার খুব বেশি মিষ্টি মিষ্টি পোলাও ভালো লাগে না। এবার ঢাকনা দিয়ে গ্যাসটা সিম করে দিয়েছি আলু আর চালটা সেদ্ধ হওয়া অবধি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি একবার নাড়িয়ে নেব। দেখুন এতে দেখে বোঝা যাচ্ছে চালটা এখনও পুরো সিদ্ধ হয়নি আর জলজলা ভাবও আছে। এটাকে একবার নাড়িয়ে দিয়ে আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি চাল আলু সেদ্ধ হওয়া অবধি। এতে আর কোনো পরিমাণ জল দিতে লাগে না। এবার দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা সরালাম, চাল আর আলুটা কুকড হয়ে গেছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন আপনাদের এই রাইসটা দেখুন পোলাওটাকে দলা দলা লাগছে, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আপনারা ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে। এতে আমি ঘি অ্যাড করলাম। ঘিটাকে দেওয়ার পরে ঘিটাকেও ভালো করে রাইসের মধ্যে মিশিয়ে নেব। বলুন তো কত সহজে এই রান্নাটা হয়ে গেল। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার পোলাওটাকে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবেন, স্ট্যান্ডিং টাইম দেবেন ঠান্ডা হওয়া অবধি। 10-15 মিনিট, 15 মিনিট অবধি দিলে খুব ভালো হয়। 15 মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। এবার দেখাবো আপনাদেরকে এই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে।
দেখুন আমি একটু পোলাওটাকে নাড়িয়ে নিচ্ছি প্রথমে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন? আলু, সোয়াবিন, রাইস সবগুলো দেখুন কী সুন্দর ছাড়া ছাড়া আছে। আলুর একটা স্টিকি ভাব থাকে, কিন্তু এতে দেখুন একটুও দলা পাকায়নি। দাঁড়ান আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন সব ছাড়া ছাড়া হয়ে পড়ছে। আমার কর্তামশাই বলে এটা তো একটা ফাঁকিবাজি রান্না। কারণ কি, এই রান্নাটা যেহেতু অতি সহজেই হয়ে যায়, এদিকে তার খেতে কিন্তু প্রচণ্ড অসাধারণ লাগে। তাই আপনাদেরকে বলবো নিরামিষ দিনে একবার আপনারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা আপনারা স্যালাড, রায়তা, আলুর দম, বেগুনি, যার যেটা পছন্দ তার সাথেই করে খেতে পারেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তার সাথে আপনারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে রান্নাঘরের গল্পে।